সমকামিতার মাধ্যমে যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ছড়ায় গেছে, এটা অভিভাবক হিসাবে আমি ভীষণ উদ্বিগ্ন। এইচআইভি এইডস এক মরণঘাতী রোগ। এইচআইভি ভাইরাস রক্তে শ্বেত রক্তকণিকা ধ্বংস করে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনে। সাধারণ জ্বর, সর্দি, ডায়রিয়া বা সংক্রমণও তখন আক্রান্তের জন্য হয়ে ওঠে প্রাণঘাতী। উদ্বেগের বিষয়, দেশে মারাত্মক হারে বেড়েছে এইডস আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি 25 থেকে 49 বছর বয়সী তরুণরা এতে আক্রান্ত হচ্ছে, যার হার প্রায় 65.05%। এরপরই 19 থেকে 24 বছর বয়সীদের এই আক্রান্তের হার 16.54%। 50 বছরের বেশি বয়সীদের এইডস আক্রান্তের হার 11.21%। আক্রান্তদের মধ্যে প্রায় 8% শিশু। আক্রান্ত পিতামাতার মাধ্যমে বা মায়ের দুধ পান করা শিশুদের আক্রান্ত হওয়ার মূল কারণ। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত এক বছরে দেশে 1891 জন এইডসে আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে 219 জন। 2010 সালে দেশে এইডসে আক্রান্ত হয় 340 জন। 13 বছরে এ সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। 2023 সালে এই রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 1270 জনে। 2025 সালে এই আক্রান্তের সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ 1890 জনে পৌঁছায়। আক্রান্তদের মধ্যে 81% পুরুষ, 18% নারী ও 1% হিজড়া জনগোষ্ঠীর। এদের মধ্যে আবার বিবাহিতরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। বিবাহিতদের মধ্যে 52.46% এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইনজেক্টেবল ড্রাগ ব্যবহারের কারণে তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে এই মরণ ব্যাধিতে। এছাড়া একাধিক যৌন সঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা ও যৌন স্বাস্থ্য নিয়ে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে নীরবতা সংক্রমণ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এক ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে 3-4 জন ব্যবহার করছি, এর জন্য ওই যে সেরে গেছে। নেশা ড্রাগস ব্যবহার করছি, তো ওই কারণে এটা ওই পরিবর্তন এটা হয়েছে। আমার বাবা ভ্যান চালাতো, ভ্যান পড়ে যায়, একটু কেটে গেছে, রক্ত টেস্ট করার পরে এই রোগটা ধরা পড়ছে, আমরা কখনো জানি না। এইচআইভি এখনো নিরাময়যোগ্য নয়, তবে নিয়মিত চিকিৎসায় আক্রান্তরা দীর্ঘ সময় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সময় মতো চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। আর সংক্রমণ কমাতে সচেতনতা বাড়ানো ও যৌন শিক্ষা জরুরি বলে মনে করছেন তারা। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।